আজকের আলোচনার বিষয় হল কুরবানি কবুল হওয়ার শর্ত। কি কি কারণে কুরবানি কবুল হবে এবং কি কি কারণে কবুল হবে না, আজকে সে আলোচনা করবেন সব। এই কুরবানিকে আমি দুই ভাগে ভাগ করছি। কুরবানি কবুল হওয়ার শর্তের জন্য দুই ভাগ করেছি। এক নম্বর, কুরবানির পশুর যে দিবেন, জবাই করবেন, এটার জন্য এক্সট্রা শর্ত, এবং যিনি কুরবানি দিবেন অর্থাৎ দাতা, যার পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে তার জন্য শর্ত। কুরবানির পশুর জন্য 3টি শর্ত রয়েছে এবং কুরবানির দাতার জন্য 6টি শর্ত রয়েছে। কুরবানির জন্য যে 3টি শর্ত, এক নম্বর শর্ত হলো কুরবানির পশু চতুষ্পদ প্রাণী হওয়া। 2 নম্বর শর্ত হলো কুরবানির পশুর জন্য মুসিন্না অর্থাৎ শরীয়ত নির্ধারিত বয়স হওয়া। 3 নম্বর শর্ত হলো কুরবানির পশুর দোষ মুক্তি হওয়া, দোষ ত্রুটি মুক্ত হওয়া। আর কুরবানির দাতার জন্য যে 6টি শর্ত, 1 নম্বর শর্ত হলো নিয়ত পরিশুদ্ধ হওয়া। 2 নম্বর শর্ত হলো রিয়ামুক্ত হওয়া। 3 নম্বর শর্ত হলো ইখলাস, সহিশুদ্ধ হওয়া, যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানি করা। 5 নম্বর শর্ত হলো আল্লাহর বিধিবিধান শরীয়ত মোতাবেক নির্ধারিত সময়ে কুরবানি দেওয়া। 6 নম্বর শর্ত হলো আল্লাহ এবং রাসূলের বিধান শরীয়ত মোতাবেক কুরবানি হওয়া। তাহলে কুরবানির পশুর জন্য 3টি শর্ত আর কুরবানির দাতার জন্য 6টি শর্ত। এই সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।